নমস্কার বন্ধুরা, রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমার চ্যানেলে একটা নতুন রান্না করতে চলেছি। এটা হচ্ছে রায়খোর মাছের তেল ঝাল। এই রায়খোর মাছের তেল ঝালটা আমি কিভাবে করছি, কেমন করে করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চটজলদি এইভাবে মাছ রান্না করে নিতেই পারবে, রায়খোর মাছটা। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে তোমরাও কিন্তু এইভাবে একটা রায়খোর মাছের তেল ঝাল রান্না করতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, কথা না বলে চলো তাহলে শুরু করছি আমি রান্নাটা কেমন করে করছি। ঠিক আছে ফ্রেন্ড, আমার চ্যানেলে ফার্স্ট টাইম রান্না করছি রায়খোর মাছের তেল ঝাল। দেখো কি সুন্দর সুন্দর বড় বড় সাইজের রায়খোর মাছ এনেছে। এই রায়খোর মাছের আমি তেল ঝাল করে তোমাদেরকে দেখিয়ে দেব। খুব সুন্দর লাগে কিন্তু এই তেল ঝালটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ফ্রেন্ড, আমি তেল ঝালটা কিভাবে রান্না করছি। এই মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, অল্প সামান্য পরিমাণে লবণ। রায়খোর মাছের কিন্তু খুব দাম। বাজার থেকে যখনই দেখলাম রায়খোর মাছ এনেছে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি এই তেল ঝালটাতে বানাতে শুরু করলাম। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে 2 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব। কড়াই ফ্রেন্ড গরম হয়ে গেছে। আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সরষের তেলেই করব। আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কড়াই তেল ভেজে নেব। দেখো ফ্রেন্ড, কত বড় বড় সাইজের রায়খোর মাছ এনেছে, বেশ বড় বড় সাইজ। এই রায়খোর মাছটা দিয়ে আমি সুন্দর করে তেল ঝাল রান্না করব। এইরকম রায়খোর মাছের কিন্তু তেল ঝাল খুব ভালো লাগে ফ্রেন্ড। দেখতে থাকো, স্কিপ করবে না। রায়খোর মাছটা আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে আর এক পিঠ ভেজে নেব। সুন্দর করে একটু লাল লাল করে মাছটা আমি ভেজে, মাছ সুন্দর করে আমার দেখো ফ্রেন্ড ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবার ফোড়নে দেব একটা তেজপাতা চেরা, একটা শুকনো লঙ্কা, কালো জিরা আর একটু সাদা জিরে। আর এর মধ্যে দিয়ে দেবো একটা চেরে রাখা টমেটো। মশলাটা দেখো আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এটা জিরা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। এটা 2 চামচের মতো আছে, পেস্ট করা, মিক্সিতে পেস্ট করা ছিল, দিয়ে দিলাম। মশলাটা আমি একটু সামান্য কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু মাছের পরিমাণ কম আছে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের পরিমাণ বেশি হলে তোমরা মশলাটাকে বাড়িয়ে দেবে, যেহেতু এটা তেল চাল একটু মাখো মাখো টাইপের, তেল তেল টাইপের হবে। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা 1 চামচ। 1 চামচ সর্ষে আর পোস্ত বাটা, এটাও মিক্সিতে বাটা ছিল, আমি এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিছু আমি দেবো না। সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা আমার প্রায় দেখো কষানো হয়ে গেছে, আর একটু আমি কষিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিলাম। একটু ঝালটা, যেহেতু তেল ঝাল, এটা একটু সর্ষে পোস্ত, জিরা বাটা, আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা আর সর্ষে পোস্ত বাটা অল্প সামান্য। সর্ষে পোস্ত আমি বেশি দিইনি, অল্প পরিমাণে। মাছটা তোমরা দেখে দেবে, মাছটা পরিমাণ বেশি হলে তোমরা মশলাটাকে কিন্তু বাড়িয়ে দেবে। দেখো ফ্রেন্ড, আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব।
মাছ দিয়ে আমার প্রায় 2 মিনিট কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল ইউজ করব, যেহেতু এটা তেল ঝাল, বেশি ঝোল আমি দেব না। খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। ফ্রিজে মাছটা থাকলে কিন্তু চটজলদি তোমরা এভাবে রান্না করে নিতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। মাছটা প্রায় ফুটে উঠেছে, আর একটু আমি মাখো মাখো টাইপের হলে পরে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, কালারটা কত সুন্দর এসেছে, অমায়িক কালার এসেছে। কতটা তোমরা বুঝতে পারছো আমি ঠিক বলতে পারছি না। কালারটা দেখো কি সুন্দর এসেছে। এই তেল ঝালের মাখো মাখো মশলা দিয়ে গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে রায়খোর মাছের তেল ঝাল। দেখো ফ্রেন্ড, খুব সুন্দর লাগে কিন্তু। আমি ঠিক যেভাবে রান্না করলাম ঠিক সেভাবেই করবে, তাহলে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগবে। তেল ঝালটা আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেল ঝালের কালারটা কেমন এসেছে। রায়খোর মাছের তেল ঝালের কালারটা কেমন এসেছে তা তোমাদেরকে আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, তেল ঝালের কালারটা কি অপূর্ব এসেছে, অসাধারণ এসেছে ফ্রেন্ড, অসাধারণ। এইভাবে তোমরা একবার রান্না করে নিও, কি অপূর্ব হয়েছে। দেখো ফ্রেন্ড, জাস্ট এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড। আমি কিচ্ছু বানিয়ে বলছি না, খুব খুব সুন্দর লাগে ফ্রেন্ড, খুব সুন্দর লাগে। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো। তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সবার প্রথমে লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে